অনেক কষ্ট করে আমার বাবা আমাদের দেখাশোনা করতো না। মা আমাদের অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে। আমার ভাই অনেক কষ্ট করে লেখাপড়া করে এই পর্যন্ত আসছিল। ওর নিজের লেখাপড়ার খরচ নিজেই চালাইতো। একটা সার্ভিসিং প্রথমে বিএসসিতে ভর্তি হয়ে ডিপ্লোমা করার পর বিএসসিতে ভর্তি হয়েও কন্টিনিউ করতে পারে নাই আর্থিক সমস্যার কারণে। পরবর্তীতে চাকরি করে টাকা ফুসিয়ে তারপর ভর্তি হয়, আবার পড়াশোনা কন্টিনিউ করে। নিজে একটা পার্ট টাইম জব করতো এবং পাশাপাশি একটা সার্ভিসিং সেন্টার খুলছিল। সেইটার ইনকাম দিয়ে ও নিজে পড়াশোনা চালাইতো এবং আমার মা বাবাকেও দেখাশোনা করতো। যদিও আমার বাবা আলাদা থাকতো, কিন্তু আমার বাবাকেও খরচ দিত, দেখাশোনা করতো, আমার মাকে চালাইতো, ওর নিজের লেখাপড়া করতো। এভাবে চলতেছিল। 3rd ইয়ারের স্টুডেন্ট ছিল। জুলাই মাস থেকে ও শুরু থেকেই, যখন ছাত্র বৈষম্য আন্দোলন কোটার থেকে জনসাধারণ পরিচয় হয়, শুরু থেকেই ও আন্দোলনে সক্রিয় ছিল, কিন্তু আমরা জানতাম না। ও কোনো দল করতো না, কিন্তু ও ছিল দেশপ্রেমিক। কোন দলের সাথে আর কোনো সম্পৃক্ত ছিল না। ও ছিল ভারত বিদ্বেষী, প্রচুর ভারত বিদ্বেষী এবং খুব দেশপ্রেমিক। আমরা ওকে নিষেধ করছি এরপরেও যে তুই কিন্তু যাইস না এই সমস্ত আন্দোলনে। ও চুপ করে থাকতো, কোনো কথা বলতো না। আমরা সাভারে থাকতো, আমার ভাই আশুলিয়া বাইপেলে বুড়ির বাজার এলাকায় থাকতো, আর আশুলিয়া ক্যাম্পাসে পড়াশোনা করতো। 4 তারিখে আমরা কনফার্ম হয়েছে ও রেগুলার আন্দোলন করে। ওই দিন আমার বোনের হাজবেন্ডের কাছে স্বীকার করে ও যে আন্দোলনে যায়। তা আমার বোনের হাজবেন্ড ওকে অনেক বুঝায় যে সব তুমি যেও না, ও তো কারো কথা শোনার মতো না, ও দল করতো না, কিন্তু এত বড় একটা সুযোগ হাতে আসার পরও সেটা থেকে পিছু পা হতে চায় নাই। ফ্যাসিস্টে দাঁড়ানোর জন্য ওর জীবনটা দিয়ে দিয়েছে। আমার বোনের হাজবেন্ডে ও উল্টা বোঝায়, অনেক কথাই হয়নি সেদিন। তারপরে 5 তারিখে ও আন্দোলনে যায়। ওর বন্ধু ওকে জোর করে আটকে রাখার চেষ্টা করছে। ওর বন্ধুর সাথে অনেক জোরাজোরি করে ওর বন্ধুকে ধাক্কা দিয়ে চলে যায় আন্দোলনে। সকাল থেকেই বাইপেলে আন্দোলনে ছিল। আমার বোন বারবার ওকে ফোন দিতে থাকে, রিসিভ করে না, লাস্ট ফোন রিসিভ করে। করার পরে বলে তুই কোথায়? বলে আমি রাস্তায়। বলে লোকেশন বলে বাইপেল। বলে আমার বোন বলে কি অবস্থা খানসার? বলে গোলাগুলি চলতেছে। আমার ভাই দৌড়ে দৌড়ে কথা বলতেছে, সেটা বুঝতে পারে। বলে তুই ফোন রাখ, ফোন দিস না। তারপর আমার বোনের ফোন কেটে দেয়। আমার বোন তো সমানে ফোন দিতেই থাকে, আর ফোন রিসিভ করে না। আবার রিসিভ করে বলে তোমার আবার ফোন দিস কেন? রাখ, কেটে দেয়। আবার 3টা, 3:30টার দিকে ওর হাতে একটা গুলি লাগে। তখন পোস্ট দেয় যে দেশ স্বাধীন হওয়ার পর আত্মসমর্পণের ঘোষণা দিয়ে আশুলিয়া থানা পুলিশ গুলি করছে। ওর হাতের গুলি ভিতরে একটু হাতের ছবিটা দিয়ে পোস্ট দেয়।